নমস্কার, নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজ আমরা একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি। আপডেটটা হলো আপনারা ইউটিআইতে প্যান কার্ড করতে পারছেন না। ইউটিআই পিএস এর যে সাইটটা আছে সেই সাইটটা আপনাদের ওপেনই হচ্ছে না। তো আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে নতুন একটা পেজ খুলে নিলাম। নেওয়ার পর এখানে আমরা নতুন যে পিএস এর যে সাইটটা আছে সেই সাইটটা কিন্তু আপনাদের সামনে আমি এখানে দেখুন লগ ইন করছি। বা আমি এখানে ওপেন করছি, এখানে রিফ্রেশও করছি। এখানে দেখুন সাইটটা কিন্তু কোনোভাবেই ওপেন হচ্ছে না। এখানে দেখতে পাচ্ছেন দিস সাইট ক্যান নট বি রিচড, এখানে কিন্তু বলছে। ঠিক আছে? যেখানে বলছে দ্য কানেকশন ওয়াজ রিসেট, অর্থাৎ এখানে আপনারা অনেকেই ভাবছেন যে আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে বা এটা শুধুমাত্র আমারই লগ ইন হচ্ছে না, অন্য প্রত্যেকেরই লগ ইন হচ্ছে। এটা কিন্তু একদমই আপনার ভুল ধারণা। এটা হচ্ছে প্যান ইন্ডিয়া থেকে, অর্থাৎ ভারতবর্ষের কেউ কিন্তু এই পিএস এ লগ ইন করতে পারছেন না বা এই পিএস এর সাইটটা কিন্তু ওপেন করতে পারছেন না। তো মতো অবস্থায় কিন্তু আপনারা অনেক দিন থেকেই কাজ করতে পারছেন না। গত ২৬শে সেপ্টেম্বর, ঠিক আছে? ২৬শে সেপ্টেম্বর থেকে কিন্তু এই সাইটটা বন্ধ আছে। গত ৪-৫ দিন ধরেই কিন্তু এই সাইটটা খুলছে না। তো যারা সাইবার ক্যাফে বা দোকান চালান সেই ক্ষেত্রে আপনাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে প্যান কার্ড জমা হয়েছে। সেই প্যান কার্ডগুলো কিন্তু আপনারা করতে পারছেন না। এবং কাস্টমারদের যে প্যান কার্ডগুলো আপনি অ্যাপ্লাই করেছিলেন সেগুলোও কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারছেন না, বা কিছু অবজেকশন ছিল সেগুলোও আপনি কাজ করতে পারছেন না। তো সেগুলোকে আপনারা একটু ওয়েট করে যাবেন। তাছাড়া কিন্তু আমাদের বা আপনার হাতে কোনো উপায় নেই। ঠিক আছে? তো সেই জন্য আপনারা একটু ওয়েট করবেন। সেগুলোকে সলভ করার জন্য আপনাদেরকে এখনও ওয়েট করতে হবে। যতটা সম্ভব আমাদের কাছে খবর আছে এখনও ২-১ দিন এরকমই সাইটটা বন্ধ থাকবে। সাইটটার আশা করা যায় নতুন কিছু আপডেট বা নতুন কিছু আমরা দেখতে পাবো, সেই জন্য কিন্তু এই সাইটটাকে বন্ধ রাখা হয়েছে। তো সাইটটা কিন্তু আগেও বন্ধ ছিল বিভিন্ন রকম আপডেটের জন্য। সেটা ১-২ ঘন্টা হতে পারে বা ১ দিন হতে পারে। এটা কিন্তু একটা দীর্ঘদিনের সময় নিয়ে নিচ্ছে। ৪-৫ দিনের বেশি সময় হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত সাইটটা খুলছে না। তো আপনারা ওয়েট করে যাবেন। ওয়েট করলে কিন্তু আপনি আবার নতুনভাবে কিন্তু সাইটটা লগ ইন করতে পারবেন, এবং আপনাদের যাদের কাছে পোর্টালে কুপন ছিল সেই কুপন কিন্তু আপনারা অবশ্যই আপনাদের কুপন আপনাদের জায়গায় থাকবে। কেউ ইউজ করবে না বা কোনোরকম কোনো সমস্যা হবে না। এবং সাইট কিন্তু অবশ্যই খুলবে। সাইট অবশ্যই খুলবে। আপনার যে কাজ যেমন ছিল তেমনই আপনি পাবেন, কুপন তেমনই পাবেন। কোনো রকম চিন্তার কারণ নেই। এতে ভয় পাওয়ারও আপনার কোনো কারণ নেই। আপনি নির্দ্বিধায় কাজ করতে পারেন, এবং আপনি চাইলে এনএসডিএল থেকে প্যান কার্ড করতে পারেন। এনএসডিএল এর প্যান কার্ড কিন্তু খুবই ভালোভাবে কাজ হচ্ছে, এবং আপনি চাইলে কিন্তু আমাদের থেকে আইডি নিতে পারেন, এবং আমাদের থেকে যারা অলরেডি আইডি নিয়েছেন তারা কিন্তু অলরেডি এনএসডিএল থেকে ভালো প্যান কার্ড করছেন। এবং আপনি যদি নিতে চাইছেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নাম্বার দেখুন এই স্ক্রিনে শো হচ্ছে, এবং আপনি এখানে দেখবেন আমাদের যে জেএম সলিউশন পোর্টালটি আছে, জেএম সলিউশন পোর্টালটা আপনি কিন্তু এখানে ওপেন করে নেবেন। এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটার লিঙ্ক আমরা এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেখান থেকে কিন্তু আপনি সরাসরি এখানে ওপেন হতে পারবেন। তো এখানে কিন্তু লগইনে আমি ক্লিক করে দিচ্ছি। লগইনে ক্লিক করার পর এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার যেটা থাকবে সেটা কিন্তু এখানে দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর এখানে কিন্তু লগইন করে নেবেন। লগইন করার পর এখানে নোটিফিকেশনটাকে দেখে নেবেন, নিয়ে এখানে ক্লোজ করে দেবেন। দেওয়ার পর এখানে দেখবেন এনএসডিএল প্যান সার্ভিস, এইখানে কিন্তু দেখতেই পাচ্ছেন একটা অপশন কিন্তু দেওয়া আছে এনএসডিএল প্যান সার্ভিস। এই এনএসডিএল প্যান সার্ভিসে ক্লিক করবেন, করে ইকেওয়াইসি প্যান কার্ড এখানে ক্লিক করবেন। করলে আপনি যদি নতুন ফার্স্ট টাইম ইউজার হয়ে থাকেন, নতুন ইউজার হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার এখানে পেমেন্ট করতে বলবে ৳৬০। আপনাকে এখানে পেমেন্ট করতে হবে। ৳৬০ পেমেন্ট করলেই কিন্তু আপনি এই সার্ভিসটি অ্যাক্টিভ করতে পারবেন। ঠিক আছে? এখানে দেখুন ২ টো অপশন আছে, আপনি দেখতেই পাচ্ছেন। এখানে সিলেক্ট মোডে ক্লিক করে আপনি ইকেওয়াইসি ইনস্ট্যান্ট প্যান্ড এবং ই-সিঙ্কিং স্ক্যান বেসড প্যান্ড, এখানে দুটো কথার অর্থ হলো আপনারা অনেকেই বলেন যে এনএসডিএল থেকে প্যান কার্ড করলে ফটো যেটা আধারে আসে সেটাই আসবে এবং সিগনেচার আসবে না। সেক্ষেত্রে সমস্যা হয়, কাস্টমার করতে চায় না। একদমই ঠিক কথা ভাবছেন আপনি। তো এখানে দেখুন ২ টো অপশন আছে। ২ টো অপশনের মধ্যে কিন্তু আলাদা, আলাদা পার্থক্য আছে। যদি আপনি ২ ঘন্টার মধ্যে প্যান কার্ড করতে চাইছেন এবং সেটাতে কিন্তু আপনার আধার কার্ডের যে ফটো আছে সেটাই কিন্তু প্যান কার্ডে আসবে, এবং
যেটা সিগনেচার থাকে প্যান কার্ডের ওপরে সেই সিগনেচার কিন্তু থাকবে না। সিগনেচারটা কার্ড আসার পরে কার্ডের ওপরে কিন্তু ম্যানুয়ালি সিগনেচার করতে হবে। সেটা কিন্তু এখানে ইকেওয়াইসি ইনস্ট্যান্ট প্যান্ট এইখান থেকে করলে কিন্তু আপনি সেটা হবে। এবং তার নিচেই দেখুন এখানে অপশন আছে ই-সিঙ্গিং স্ক্যান বেসড প্যান। এখান থেকে করলে কিন্তু আপনি ইউটিআই এর মতোই প্যান কার্ড করতে পারবেন। ফটো সিগনেচার আপলোড করে প্যান কার্ড করতে পারবেন। যে ফটো এবং যে সিগনেচার আপনি আপলোড করবেন এখানে, সেই ফটো এবং সিগনেচার কিন্তু এখানে আপলোড হয়েই আসবে। ঠিক আছে? এখান থেকে কিন্তু আপনি স্মুথলি ভাবে খুবই সহজেই কিন্তু প্যান কার্ড করতে পারবেন। কিভাবে করবেন আমাদের কিন্তু ট্রেনিং ভিডিও করা আছে। আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন। ট্রেনিং ভিডিও কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দেব। এখানে দেখুন ই-সিঙ্গিং স্ক্যান বেসড প্যান এখান থেকে করবেন। অতি অবশ্যই এখানে কিন্তু আপনার ফটো সিগনেচার যেটা আপলোড করবেন সেটাই কিন্তু আসবে। এবং এখান থেকে আপনি নতুন প্যান কার্ড কারেকশন প্যান কার্ড করতে পারবেন। এবং এখানে আরও একটা কথা বলে রাখি, এখান থেকে কিন্তু আপনি মাইনর প্যান কার্ড করতে পারবেন না। অর্থাৎ 18 বছরের উপরে যাদের মেজর প্যান কার্ড সেগুলোই কিন্তু এখান থেকে হবে। মাইনর প্যান কার্ড কিন্তু করতে পারবেন না। মাইনর প্যান কার্ড করতে গেলে আপনার কিন্তু ওয়েট করতে হবে। ইউটিআই সার্ভার যখনই ঠিক হবে তখনই আপনি করতে পারবেন। যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে আপনি এখানে আমাদের যে হেল্প ডেস্ক আছে, এই হেল্প ডেস্ক থেকে আপনি সরাসরি নাম্বার আছে এখানে, এখান থেকে কিন্তু আপনি সরাসরি আমাদেরকে সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু যেকোনো সমস্যা হলে আমরা কিন্তু সাপোর্ট করে দেব। এভাবেই কিন্তু আপনি এনএসডিএল এর আইডি নিয়ে নিন। খুবই সহজে কিন্তু ভালোভাবে কিন্তু আপনি কাজ করতে পারবেন। দেখুন আপনি একজন দোকানদার, আপনি একটা সাইবার ক্যাফে দোকান চালাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি বলেন যে আমার কাছে এখন প্যান কার্ড হচ্ছে না, তো সেক্ষেত্রে কিন্তু কাস্টমার আপনার দোকানে বসে থাকবে না বা অন্য দোকানে কিন্তু চলে যাবে। আপনার দেখা যাচ্ছে পাশের দোকানে চলে যাচ্ছে, সেখানে কিন্তু সে প্যান কার্ড করে নিতে পারছে। তো সেই জন্য আপনি আপনার যে নিজের কাস্টমার সেই কাস্টমারকে কিন্তু ছেড়ে দেবেন না। আপনি এনএসডিএল থেকে প্যান কার্ড করুন। সেখান থেকে কিন্তু আপনি খুব সহজেই ভালোভাবেই প্যান কার্ড করতে পারবেন। তাহলে কিন্তু আপনার কাস্টমার আপনার ছেড়ে যাবে না। তো অনেক কাস্টমার চাইবে যে আপনি পারছেন না অন্য দোকানে গিয়ে দেখি। তো অন্য দোকানে কিন্তু এনএসডিএল থেকে করে দিচ্ছে স্মুথলি ভাবে। সেজন্য আপনি কাস্টমার না ছেড়ে আপনি এনএসডিএল থেকে প্যান কার্ড করুন। ঠিক আছে? এনএসডিএল থেকে প্যান কার্ড করলে কিন্তু আপনি ফটো সিগনেচার আপলোড করেই করতে পারবেন। আমি কথাটা বারবারই বলছি কারণ আপনারা অনেকে জানতে চান যে ফটো সিগনেচার আসে না। অতি অবশ্যই ফটো সিগনেচার আসে। আপনি একবার করে দেখতে পারেন। নিজেদের কোনো প্যান কার্ড করে দেখতে পারেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে প্যান কার্ডে ফটো সিগনেচার আসছে কিনা। তো আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করুন। এখানে কিন্তু প্রচুর সার্ভিস আছে। যদি নিতে চান আইডি অবশ্যই যোগাযোগ করুন। এখানে কিন্তু ইউটিআই প্যান 2.0 লাইভ হয়ে গেছে। ইন্স্যুরেন্স সার্ভিস লাইভ হয়ে গেছে। এনএসডিএল এর সার্ভিস আছে। মোবাইল রিচার্জ আছে। ডিটিআই রিচার্জ আছে। মোবাইল থেকেও আপনি প্যান কার্ড করতে পারবেন। এবং এখানে আরও একটা কথা বলে রাখি, যারা এনএসডিএল এর প্যান কার্ড করছেন তারা কিন্তু মোবাইল থেকেও করতে পারবেন। মোবাইল অ্যাপস থেকেও করতে পারবেন। মোবাইল অ্যাপস কিন্তু এখানে দেওয়া আছে। এখান থেকে কিন্তু মোবাইল অ্যাপস আপনি ডাউনলোড করতে পারবেন অথবা আপনি এটাকে লগ আউট করে দিলাম। লগ আউট করে দেওয়ার পর ওয়েবসাইটের একদম নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কিন্তু আপনি অ্যাপসটা ডাউনলোড করার অপশান কিন্তু পেয়ে যাবেন। এখানে দেখুন অ্যাপস এখানে দেওয়া আছে। এখান থেকে কিন্তু আপনি অ্যাপসটাকে ডাউনলোড করে নিতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখানো হচ্ছিল যে ইউটিআই সার্ভারটা কার সমস্যা, আপনার নিজের সমস্যা না বা প্রত্যেকের সমস্যা হচ্ছে কিনা সেটাই জানানোর ছিল। আজকের এই ছোট্ট আপডেটটাই শুধুমাত্র দেওয়ার ছিল আপনাদেরকে। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু জানার থাকে তাহলে অতি অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন। আমরা কিন্তু আপনাদেরকে সাপোর্ট করে দেব। আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখানো হচ্ছিল। দেখা হবে পরবর্তী নতুন কোনো আরও একটি ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা কাজের মাধ্যমে থাকবেন। ধন্যবাদ।